হ্যালো, ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ভাই। আমরা ইকোনমিক নিউমেরিক্যালসের আরও একটা কন্টিনিউয়েশন ভিডিও। তো চলো দেখি আজকে কি কোয়েশ্চেন রয়েছে। তো আজকে যে কোয়েশ্চেনটা রয়েছে, হোয়েন দ্য প্রাইস অফ কমোডিটি ফলস বাই ₹2 পার ইউনিট। তার মানে আমার প্রাইস কি হচ্ছে 2 পার ইউনিট ফল করছে, তাহলে -2। ওকে, নাও ইটস কোয়ান্টিটি ডিমান্ডেড ইনক্রিজেস বাই 10 ইউনিট। তাহলে আমার কোয়ান্টিটির যে চেঞ্জ সেটা কি হচ্ছে 10 ইউনিট ইনক্রিজ হয়েছে। আচ্ছা, এদিকে কোয়ান্টিটির চেঞ্জ কি হয়েছে 10 ইউনিট ইনক্রিজ করেছে। এবার বলছে ইটস প্রাইস এলাস্টিসিটি অফ ডিমান্ড হচ্ছে -1, তার মানে এলাস্টিসিটি -1 দেওয়া আছে। এবার বলছে ক্যালকুলেট ইটস কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যাট দ্য প্রাইস বিফোর চেঞ্জ হুইচ ওয়াজ 10 রুপিস পার ইউনিট। তার মানে আগে আমার প্রাইস যেটা ছিল সেটা কি ছিল 10 রুপিস পার ইউনিট ছিল। এবার আমাকে কি করতে বলছে, এই 10 রুপিস পার ইউনিট যখন ছিল তখনের আমার কোয়ান্টিটি জিজ্ঞেস করছে। তাহলে এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরে নিচ্ছি। তাহলে এবার যদি আমি ফর্মুলা লিখি, ঠিক আছে, ফর্মুলা যদি লিখি তাহলে কি হবে ইন্টু P/Q, ঠিক আছে, বা এটা কিউ নট, যাই হোক। তাহলে এবার কি আসবে, এইখানে এলাস্টিসিটি -1 দেওয়া আছে, আর চেঞ্জ ইন কোয়ান্টিটি 10, চেঞ্জ ইন প্রাইস আমাদের আছে -2, পি নট বা আগের যে ইনিশিয়াল প্রাইস যেটা সেটা 10, আর এইখানে কোয়ান্টিটিটা হচ্ছে এক্স। এবার এটাকে আমরা সলভ করতে হবে। তাহলে এখানে কি হবে 100 মাইনাস নিচে -2x ইকুয়াল টু -1। তাহলে 2x ইকুয়াল টু 100, তাই না, মাইনাস এক্স ইকুয়াল টু চলে আসবে 50। তার মানে ইনিশিয়াল কোয়ান্টিটি আমার হয়ে যাবে 50 ইউনিটস। ওকে, ঠিক আছে, এই যেখান থেকে দেখে নাও এই ইনিশিয়াল কোয়ান্টিটি হয়ে যাবে 50 ইউনিটস। ঠিক আছে, এরকম ভাবে ক্যালকুলেশনটা হয়ে যাবে টোটাল। তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং সাকসেস।